জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৫ই জানুয়ারি রবিবার থেকে এই ৫ রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা মঙ্গলের প্রভাবে আপনারা এই ৫ রাশির জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই মহাভাগ্যবান ৫টি রাশির নাম বলব, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। মঙ্গলের গোচরের ফলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলের গোচর, অর্থাৎ মঙ্গলের প্রভাব। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবন মঙ্গলময় হতে চলেছে। কর্মক্ষেত্র সফলতা, যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, এবার কিন্তু সেই কঠিন কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। কেননা মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, তেজি গ্রহ এবং জমির জায়গায় কারক গ্রহ মঙ্গল। তাই বিশেষ করে আপনাদের যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থেকে থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে। কিংবা আপনাদের জমি কিনেছিলেন, ওই জমি নিয়ে অশান্তি রয়েছে, কিংবা শরিকে গণ্ডগোল রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে মঙ্গলের প্রভাবে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষের। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। পদোন্নতি রয়েছে, মনের মতো যেটা পোস্টিং হতে পারে, চাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্য বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া গিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। বিদেশ যাত্রা শুভ। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা অপেক্ষা করছে। ৫ই জানুয়ারি রবিবারের পর থেকে আপনার জীবনটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। ২ নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ২য় ঘরে মঙ্গলের গোচর, অর্থাৎ ২য় ঘরকে মানা হয় ধনস্থান। আর্থিক দিক থেকে আপনার মজবুত হতে চলেছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন। কেননা আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। কেননা মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, তেজি গ্রহ এবং মঙ্গলকে জমি জায়গায় কারক গ্রহ মানা হয়। বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার শুভ। বিদেশ যাত্রা শুভ রয়েছে। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন মতো ভাগ্যে হয়নি, ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ এই শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে যদি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান, শিক্ষা শুভ। প্রেম, ভালোবাসা, দাম্পত্য শুভ। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা বা ভাইয়ের সঙ্গে যদি মনের অমিল থেকে থাকে, ওই সমস্যার সমাধান হয়ে যাবে। একাধিক জায়গার থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্য চমকাবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৯ম ঘরে মঙ্গলের গোচর, অর্থাৎ ৯ম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে। আপনি এখন যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু আগামীকাল ৫ই জানুয়ারি রবিবারের থেকেই আপনার জীবনটা যেন পরিবর্তন হবে। কেননা আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসবে এবং কাজকর্ম কিন্তু আপনার এবার বাড়তে চলেছে। যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন,
এবার কিন্তু সেই কাজগুলো আপনি পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। বিদেশ যাত্রা আপনার শুভ। যদি বিদেশে যেতে পারেন, আপনার স্বপ্ন আপনি পূরণ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। চাকরির ক্ষেত্রেও ভালো একটি খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এই সমস্যা থাকছে না। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে মঙ্গলের গোচর, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় বিদ্যার ঘর, সন্তানের ঘর, শিক্ষার ঘর, বুদ্ধির ঘর। তাই বিশেষ করে আপনার সন্তান নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থেকে থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। আপনার সন্তান আপনার বাধ্যমত নিয়ে চলবে এবং আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সফলতা অর্জন করতে পারবে। কিংবা আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি এবং ভালো খবরও আপনি পাননি। চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অর্থাৎ আপনার পড়াশোনা চলাকালীনই আপনি চাকরির ভালো খবর পেতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই এই শুভ সময়টাকে আপনি উপভোগ করুন, সুযোগের সৎ কাজ করুন, দেখুন আপনার ভাগ্যে পরিবর্তন ঘটবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির জাতক বা জাতিকে থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ ৫ই জানুয়ারি রবিবার থেকেই আপনার ভাগ্যটা পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, যাওয়ার মুখে বাধা সৃষ্টি হয়েছিল। কিংবা যেই ব্যক্তি আপনাকে নিয়ে যাওয়ার কথা ছিল, যে ব্যক্তি নেয়নি, কিংবা আপনি হয়তো যাননি। এই সমস্যাটি থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, তেজি গ্রহ। তাই মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ কাজের উপর কিন্তু আপনি অ্যাক্টিভ হতে চলেছেন। তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। আপনার শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। সেই অর্থ মাতুড়বাড়ি সম্পত্তি পেতে পারেন। সেই অর্থ শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইবার বলবো একসাথে এই ৫টি রাশির জাতক বা জাতিকারা, আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন সময়। আপনারা রাতারাতি ধনী হতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। আপনারা একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। কেননা মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, তেজি গ্রহ, শুভ গ্রহ। তাই বিশেষ করে মঙ্গলের প্রভাবে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।